নামি দামি সব রেস্টুরেন্ট থেকে লেগ রোস্ট আপনারটা সবচেয়ে বেস্ট হবে যদি এই প্রসেসে তৈরি করেন। আমি সম্পূর্ণ একটা লেগ রোস্ট নিয়েছি, এটাকে মাঝখানে হাড় বরাবর ভেঙে ফোল্ড করে নিচ্ছি যাতে পাতিলে সুন্দর মতো সেট হয়, এবং সম্পূর্ণ সাইড দিয়ে কেচে নিচ্ছি মশলা ঢোকার জন্য। লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। টক দই, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, জিরে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিই। গরম মশলার সাথে স্টার, বড় এলাচ দিয়ে একদম গুঁড়া করে মিক্স করে আমি এখানে মশলা করে রেডি করে নিয়েছি। আর ফ্রাই প্যানে আমি তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, বেরেস্তা করে উঠিয়ে সেই তেলে লেগটা দিয়ে দিয়েছি। 20 মিনিট মতো ভেজে নিয়েছি। ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটার সাথে আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, সাথে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, বাদামের বাটা, টমেটো সস আর যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা, আস্ত কিছু গরম মশলা দিয়ে আমি এটাকে একদম মিডিয়াম আছে আমি এটাকে আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে কাঁচামরিচ কয়েকটা ফালি দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব আরও আধা ঘন্টার উপরে। এখন গুঁড়া দুধ সাথে দিয়ে দিয়েছি, চাইলে মাওয়াও অ্যাড করতে পারেন। আর ঘি দিয়ে দিয়েছি সাথে 1.5 টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিব আরও 10-15 মিনিটের জন্য হাই হিটে। একদম হাই হিটে কষালে আপনার মশলাটাও সুন্দর মতো রোস্টের গায়ে লেগে যাবে। ঝোলের ঘনত্ব যখন একদম লেগে লেগে আসবে তখনই নামিয়ে নিতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী একটু নাড়া অবস্থা রাখতে হবে, যেহেতু মশলাটা অনেক গাঢ় হয়ে আসছে, লেগে যাবে নিচে। দেখেন তেলটা সুন্দর মতো ভেসে আসছে, এই পর্যায়ে উঠালে আপনাদের জন্য পারফেক্টলি হবে। তেলটা এরকমভাবে ভেসে উঠলেই নামিয়ে নেবেন। আর উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। তৈরি করলে রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।